আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে আপনার? দিনকাল মামা প্রচুর গরম। গরম। মামা বর্তমানে কি গাড়িতে আছেন এখন চলে গেছি শরীয়তপুর সুপার সার্ভিস। আগে কোনটাতে ছিলেন? আগে ওই যে 1 বছর চালাইলাম কীর্তিনাশ এক্সপ্রেস। আপনার তো সুপার সার্ভিস আপনার কাছে কেমন লাগতেছে আগে সার্ভিস থেকে বর্তমান যে সার্ভিসে আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা শুরু থেকেই পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই শরীয়তপুর সুপার সার্ভিস এতটা জনপ্রিয়তা লাভ করছে। শরীয়তপুর ডিস্ট্রিক্টের যত যাত্রী আছে বললেই হয় শরীয়তপুর সুপার সার্ভিস, তারা এসে খুঁজে গাড়ি। এত সুন্দর জনপ্রিয়তা তাদের। পদ্মা সেতুর পর থেকে আপনাদের এই সার্ভিসটা ভালো দিচ্ছে। হ্যাঁ, পদ্মা সেতু চালু। এই শরীয়তপুর সুপার সার্ভিস কোন কোন রোডে চলে? এটা চলে আপনার ট্যাগেরহাট থেকেও চলে, আবার শরীয়তপুর থেকে ফরিদপুর যায়, আবার শরীয়তপুর থেকে কদমতলী চলে, আবার শরীয়তপুর থেকে যাত্রাবাড়ি চলে, আবার এই যে নৈরিয়া আসছি শিফটটি চেঞ্জ হয়, 4 দিন চালাইতে হয় প্রত্যেকটা রোডে, প্রত্যেকটা গাড়ির 4 দিন করে চালাইতে হয়। এই যে এখন আমি নৈরিয়া আছি, নৈরিয়া থেকে চালাই। নৈরিয়া থেকে ঢাকা যাত্রাবাড়ি যায় এবং কদমতলী যায় না, নৈরিয়া থেকে কদমতলী যায় না আমাদের সুপার সার্ভিস। এবং কদমতলী যায় না? না, নৈরিয়া থেকে শুধু যাত্রাবাড়ি যায়। নৈরিয়া থেকে শুধু যাত্রাবাড়ি যায়। হ্যাঁ, শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে হলো কদমতলী যায়। শরীয়তপুর থেকে কদমতলী যায় শরীয়তপুর সুপার সার্ভিস। পদ্মা সেতু চালু হওয়ার সময় আমরা এই শুরুটা করি, তো প্রায় 1 বছর চালায় মাঝখানে 1 বছর গ্যাপ দিছি। ওই 1 বছর যেই 1 বছরটা গ্যাপ দিছি, ওই 1 বছরটাই আমি ওই কীর্তিনাশ এক্সপ্রেস চালাইছি, নড়িয়ার এসি বাস। আপনি ঢাকা টু শরীয়তপুর রোডে কোন কোন কোম্পানি গাড়ি চালাইছেন? ঢাকা টু শরীয়তপুর রোডে চালাইছি, প্রথম চালাইছিলাম গ্লোরি ব্যানার, গ্লোরি এক্সপ্রেস। হ্যাঁ, গ্লোরি এক্সপ্রেস। তারপর চালালাম ফ্রেম পরিবহন। হ্যাঁ, তারপর সুপার সার্ভিস, শরীয়তপুর সুপার সার্ভিস। পদ্মা সেতু চালু হইলে পরেই শরীয়তপুর সুপার সার্ভিস আমি চালাই দিছি। ঠিক আছে, তারপর অন্যান্য ব্যানার আছে কিন্তু আমি অন্যান্য ব্যানার চালাই নাই। ঠিক আছে, আপনার কাছে শরীয়তপুর সুপার সার্ভিসটা কেমন মনে হইতেছে? হ্যাঁ, ভালো, এটাই ভালো, সবচেয়ে বেস্ট। যাত্রীদের জন্য কি কি সুবিধা ব্যবস্থা আছে? যাত্রী সুবিধাজনক বলতে অন্যান্য গাড়ি আমাদের গাড়িটা সর্বোপরি যে কথাটা সেটা হলো সার্ভিসটা খুব সুন্দর। ঠিক আছে, কোনোখানে মানে ব্রেক দেওয়ার কোনো সিস্টেম নেই কোনো? না, বিরতিবিহীন। ডাইরেক্ট মানে সিটিং সার্ভিস। এক কথা বলা যায় এটা সিটিং সার্ভিস। আর একটা যাত্রী দাঁড়া করায় নিলে যদি ভাড়া কাটে 250 টাকা, জি, ওই যাত্রীর ড্যামারেজ দিতে হবে 500 টাকা, স্টাফ ড্রাইভার দুজনের মিলা, মানে এটা জরিমানা হিসেবে আপনার 500 টাকা যদি একজন যাত্রী দাঁড়া করায় নেই। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে কোনো যাত্রী দাঁড়া করা নেন না, প্রত্যেকের সিটে বসা নেন, কোন দাঁড়া কোন যাত্রী নেওয়া হয় না এই সার্ভিস। আর কোনো স্ট্যান্ডে আমাদের 2 মিনিট 5 মিনিট রাখার কোনো সিস্টেম নাই। শরীয়তপুর থেকে হোক, নড়িয়া থেকে হোক, আমরা টানের উপরে চলে যাই 20 মিনিট পর পরে, 20 মিনিট পর পর, নড়িয়া থেকে 20 মিনিট পর পরে। আর ঢাকা থেকে শরীয়তপুর থেকে আর ঢাকা থেকে টাইম পায় 10 মিনিট মাত্র। 10 মিনিট পর, যেই টাইমটা অন্য ব্যানারের গাড়িগুলো প্লেস করতে ওই টাইমটা চলে যায়, ওই টাইম আমাদেরকে দেওয়া হয় যে 10 মিনিট টাইম, আপনার প্লেস টাইম 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে আপনার যাত্রী পাইলেও যাইতে হবে, না পাইলেও যাইতে হবে। কথাটা অনেক ভালো লাগলো। আজকের মতন এই শেষ ভিডিও। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে, নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ইয়াসিন আমার সাপোর্ট করবেন। ইয়াসিন আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা নতুন খোলা হয়েছে। চ্যানেলের নামটা কি একটু দর্শকদের একটু বলে দেন তো? আমার চ্যানেলের নাম হচ্ছে কিং ড্রাইভার ইয়াসিন। ঠিক আছে, ড্রাইভার ইয়াসিন এই নামটা সার্চ দিলে আপনি চ্যানেল পাওয়া যাবে। তাছাড়া যদি আপনি গুগলে ঢুকলে বাউলি ইয়াসিন মামা লিখলে আমার আইডি চলে আসবে। শরীয়তপুরবাসী ক্রাশ বাউলি ইয়াসিন সার্চ দিলে এসে পড়বো। ক্রাশটা হইতে পারি নাই, তবে মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। ঠিক আছে, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, বিনোদন দেওয়ার চেষ্টা করি, এইটুকুই, বেশি কিছু না। ঠিক আছে, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আপনি খুব হাসি খুশি একটা মানুষ, সবার জনপ্রিয় একজন মানুষ। আজকের মতন শেষ ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে
অবশ্যই টিপ দিয়ে রাখবেন, যেহেতু বেল আইকনে টিপ দিলে পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে মোটিভেশন চলে যায়, সেই জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।